ইকো পার্ক কে চিনো? আর যারা তুষখালী রায়ন্দার মধ্যে আছেন তারা মোটামুটি ইকো পার্কটা চিনেন। তুষখালীতেই ইকো পার্কটা আছে। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আমি আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছি আমি বেড়াতে গিয়েছি এবং বেড়াতে গিয়েছি আমার বাবার নানু বাড়ি। সেখানেই হচ্ছে গিয়ে বাড়ির পাশেই ইকো পার্ক। তো আমরা যারা গিয়েছিলাম আর কি সবাই মিলে ডিসিশন নিয়েছি যে আমরা ইকো পার্কে ঘুরতে যাব। আর ওইখানে আমার অনেক ইয়াং কাকারা আছে, তারা হচ্ছে গিয়ে আমাদের অনেক বেশি ভালোবাসে। তো তারাও বলতেছে যে চলো মা তোমরা ঘুরে আসো, কারণ বাসায় বোরিং হওয়ার থেকে ঘুরে আসাটাই বেটার হবে। তো আমরা বাসার থেকে সেরকম রেডি হয়ে তারপরে বের হই আর কি। বের হওয়ার পরে আমরা অটো করে চলে যাই হচ্ছে কি ইকো পার্কে। তো আমরা অটোতে অনেক বেশি ফাজলামো করি। আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমার কাকারা ছিল, সবাই মিলে আমরা মজা করতে করতে গল্প করতে করতে ইকো পার্কে চলে যাই। আর ইকো পার্কটা এত বেশি সুন্দর, অনেক বড় স্পেস নিয়ে, এত বেশি স্পেস যে আমি পুরাটা পার্ক ঘুরেই দেখতে পারি নাই। যতটুকু আর কি সামনাসামনি আছে আর কাকা যতটুকু জায়গায় নিয়ে গিয়েছে অতটুকু জায়গায় ঘুরতে পেরেছি। পুরা ভিতরে যে জায়গাটা, তারপর আশেপাশে কিছুই ঘোরা হয় নাই। কিছু কিছু জায়গা যেগুলো কাকার পছন্দ ওই জায়গাগুলোতেই যাওয়া হয়েছে আর কি। আর এখানে হচ্ছে গিয়ে আপনার রাত্রেও থাকতে পারবেন, এখানে হোটেল আছে। যারা হচ্ছে গিয়ে চান যে না আমরা একটু ট্যুর দিব লং টাইমের জন্য, তারা হচ্ছে গিয়ে হোটেলে থাকতে পারবেন। এটা হচ্ছে গিয়ে কিছুটা একটু রিসর্টস টাইপের আর কি, কারণ রিসর্টসে হচ্ছে গিয়ে আপনি ঘুরতে পারবেন, হোটেল টোটেল কটেজ মটেজ অনেক কিছু আছে সেই টাইপের আর কি। এখানে হোটেল আছে, আপনারা হোটেলে থেকেই সুন্দর করে পার্কটা ঘুরে দেখতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আমরা নদীর সাইডে চলে যাই। আর নদীর সাইডের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, কি বলবো, মনটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার মতন। মনটা এত বেশি ফ্রেশ হয়ে যায় এখানে বসলে। যাদের মন টন খারাপ থাকে, কোথায় যাবে না যাবে, এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যাবে। কারণ গাছ এত সুন্দর করে গাছ লাগানো আর নদীর একটা বাতাস, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তো আমরা সবাই অনেক পিকচার নেই। তারপর আমি অনেকক্ষণ বসে ফিল নিচ্ছিলাম যে এত সুন্দর আবহাওয়ায় একটু ফিল না নিলে তো আসলে হয় না। আমি অনেকক্ষণ বসে বসে দেখতেছিলাম আর ফিল নিচ্ছিলাম বা হাওয়া খাচ্ছিলাম। আর যেহেতু আমরা দুপুরের দিকে গিয়েছি এই জন্য হচ্ছে গিয়ে লোকজন অনেকটা কম ছিল, তারপরে একদম কম ছিল না, অনেক লোক ছিল। আর বিকেলে বা সকালের দিকে গেলে অনেক বেশি লোক থাকে, এর থেকে ডবল থাকে। তারপর হচ্ছে গিয়ে আমরা হেঁটে একটু পোস্ট নিচ্ছিলাম, একটু ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে গিয়ে ভাবলাম যে হ্যাঁ এখন কিছু খাওয়া যাক। তারপর আমরা ঝালমুড়ি খাই। আর এই যে ঝালমুড়ি মামা অনেক সুন্দর ঝালমুড়ি বানায়, অনেক টেস্টি ছিল। আমরা অনেক মজা করে অনেক গল্প গুজব করে খেয়েছি আর অনেক এনজয় করতেছিলাম। তো আমি আমার বোনের আবার একটু ভিডিও নিচ্ছিলাম, সে বলতেছে আমি আসবো না ক্যামেরার সামনে। তারপরে আবার নেইনি, ও চেহারা ঢেকে রেখেছে। তারপর আমরা ঝালমুড়ি খেয়ে আবার পার্ক থেকে রওনা করেছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।